আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এতক্ষণ আমি কিছুই বলি নাই, কারণ একটু মনটা খারাপ। কেন মন খারাপ সেটা বলতেছি। প্রথমে আমি যেটা ভিডিওতে দেখলেন, আমি ওই যে পাঙ্গাস মাছ ভুনা করছি। অনেকেই অবশ্য পাঙ্গাস মাছটা খায় না, আমিও না ফার্স্টে খাইতাম না, কিন্তু এখন একটা বুদ্ধি পাইছি, যেই কারণে এখন আর খেতে কোনো খারাপ লাগে না। আমি করি কি, রান্না করার আগে সব মাছ তো আর এরকম না যে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে, তাহলে ওইটার কোনো রকম যদি গন্ধ লাগে, খেতে না পারে, তাহলে লেবুর রসটা মাখিয়ে রাখলে দেখা গেছে রান্নার পরে কিন্তু ওই মাছটা টেস্ট হয়। তো আমি আগে বুঝতাম না। তো কার ভিডিওতে জানি আমি দেখছি যে লেবুর রস মাখিয়ে রাখে। তো আমি এখন না বলি কি, পাঙ্গাস মাছ আনবা। আগে নিষেধ করতাম পাঙ্গাস মাছ আইনো না, এখন বলি কি পাঙ্গাস মাছ আইনো। তো কাটা কম আর খেতেও ভালোই টেস্ট লাগে। আর টেস্টটা হয় একটা কারণেই, আমি ওই যে ধোয়ার ভালো করে ধোয়ার আগে আবার লেবুর রস দিয়ে মাখিয়ে রাখি। প্রায় 5-6 মিনিট মাখিয়ে রাখলেই হয়, বেশিক্ষণও লাগে না। তো লেবুর রসটা মাখিয়ে রাখলে না কোনো রকম বাজে কোনো রকম গন্ধ লাগে না, আর ভালোই লাগে। এই হলো ব্যাপার। পাঙ্গাস মাছ খাওয়ার এতদিন এইভাবে করি নাই, ঠকছি, নাইলে খাইতে পারতাম। এখন এই যে আর ভুল করি না, এখন এইভাবেই এই সিস্টেমেই করি। আর ওই যে দেখলেন কবুতর, আর মন খারাপ কেন জানেন? কবুতর জবাই করা নিয়ে আপনাদের ভাইয়ার সাথে মানে প্রত্যেক সপ্তাহে ঝগড়া লাগতেছে। কেন আমি বলি, প্রত্যেক সপ্তাহেই কিন্তু সে কবুতরের বাচ্চা নামতাছে। প্রায় ফার্মের থেকে কবুতরের বাচ্চা নামে হলো 4টা করে নামে, 4-5টা করে নামে। তো আমাকে ডাক দেয়, আমি কিন্তু জবাই করে দিই। আর কে করবে? সে আর আমি দুইজন ধরা ছাড়া তো আর কোনো উপায় নাই। তো দেখা গেছে ডাক যখন দেয় তখন একটু বিরক্ত হই যে রান্না করতেছি ওই টাইম। তার তো অন্য টাইমে আমার যখন অবসর সেই টাইমে না, তার যখন মানে দরকার যে এখন আমার স্কুলে আমি চলে যাব, আমার কাজ আছে, তাড়াতাড়ি আসো, জবাই করতে হবে, দেখা গেছে তখন আমি কোনো কাজে ব্যস্ত, তখন একটু মেজাজ টেজাজ খারাপ করি, কিছু বলি না, মানে একটু বিরক্ত, আমার চেহারাটা দেখলেই বুঝে যে বিরক্ত হচ্ছে। তো এই নিয়ে ঝগড়া, হ্যাঁ তোমার জন্য খাইতে পারি না, কবুতর খাইতে পারি না। আরে বাবা, কবুতর তো প্রত্যেক সপ্তাহে খাইতেছ, আমি জব করে না দিলে, কুইটা কাইটা না দিলে, রান্না করে না দিলে তুমি খাও ভোরবেলা কিভাবে? উঠি প্রায় ঠিক আছে, 5:30টার এই দিক নিয়ে দিয়ে। মানে ভোরবেলা উঠার ঝগড়া। পরে আমি তো রান্নাটা না আগে কমপ্লিট ভীষণ করি, তারপরে ফ্রেশ মানে হয়ে রাগারাগি হয়েছে এই নিয়ে। চা খাবো। নাস্তাটা কি আর খাইবে না খাই, বলবো, মনে মনে জন্যই চাইলে খাই, খারাপ। না খেলে না, কিন্তু চাটা খাবো। আর চায়ের সাথে দেখেন, বাগরখানি কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমি যখন ছোট ছিলাম, আমার নানুর বাবার বাড়ি, আমার নানুর বাবার বাড়ি কিন্তু আমার মার বাবার বাড়ি বলতেছি না, আমার নানুর বাবার বাড়ি, অনেক আগের কথা, ঢাকা ইসলামপুর নওয়াববাড়ি আমার নানুর বাবার বাড়ি ছিল। ওইখানে আমাকে নিয়ে যাইতো বেড়ানোর জন্য। তো ভোরবেলা চা দিত আর সাথে বাগরখানি দিত। এই বাগরখানি দিয়ে চাটা আমি মানে কখনোই ভুলবো না। এই ঢাকা ইসলামপুর নবাব বাড়ির বাগরখানির মতো টেস্ট আর কোথাও পাই না। এটা আমাদের ধামরাইতেই আবার এটা আছে, বেকারি আছে, বাকরখানি তৈরি করে, কিন্তু ওই টেস্টটা আর পাই না। তারপরেও ভাল লাগে, আমার কাছে খুবই প্রিয়। চা দিয়ে বাকরখানি আমার কাছে খুবই প্রিয়। তো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন। আর একটা জিনিস খেয়াল করলাম, সবাই না, কেউ ভুল বুঝবেন না, সবাই না করে কি, কেউ কেউ এসে ভিডিও ক্লিক করছে, কমেন্ট করছে, বের হয়ে যাচ্ছে। প্লিজ ন্যূনতম কিছুটা ওয়াচ টাইম দিয়ে যাবেন। প্রতিদিন মানে এই কষ্ট করে ভিডিও করতেছি, এটা তো বুঝেনি, আপনারাও তো করেন। আর আমি কিন্তু বেশিরভাগই আমি সবাইকে মানে ওয়াচ টাইম পুরাটাই দেই। এখন আপনারা বিশ্বাস করবে কিনা জানি না, আমি কি করব, আমার যদি সবার ভিডিওতে যদি এই টাইম মেনশন করে দেওয়া যাইতো না, আমি টাইমটা মেনশন করে দিতাম। টাইম মেনশন করাটা আসলে ঠিক না, তারপরেও অনেকের দেই আমি।
বুঝছেন, টাইম মেনশন করে দেই, যা মনে হয় কেন জানি বিশ্বাস করবে না আমাকে, এরকম মনে হয়। কিন্তু প্লিজ একটা ওয়াচ টাইম প্লিজ দিয়েন, কারণ হলো অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।